আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুরের হিতাকাঙ্ক্ষী দেশ এবং বিদেশের যেখান থেকে দেখছেন প্রত্যেকের আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুর জগন্নাথপুর সুনামগঞ্জ, আমাদের মাদ্রাসার এইদিকে এখান থেকে ওই ওয়াল পর্যন্ত আপনার 2টি রুমের ব্যবস্থা প্রয়োজন। এর মধ্যে বিশেষত যে এখানে প্রথম রুমের নিচে যেটা এখানে কিছু বাথরুম এবং প্রস্রাবখানার প্রয়োজন, আর এখানে হুজুরের আবাস অর্থাৎ থাকার ব্যবস্থা প্রয়োজন। এই জন্য আমরা বলবো একটু সামান্য বিশ্লেষণ করিয়া যে এই ওয়াল থেকে এদিকে তো রড বাহির করা আছে, কারণ শুধুমাত্র টাইনে না এখানে এখানে পুরো একটা রুমের ব্যবস্থা আছে। এইখানে পুরো একটা রুমের জায়গা অবশিষ্ট খালি দিয়েছে। এখন আমরা যদি ওই রুমটার ব্যবস্থা হয়ে যায় তাহলে হুজুর এখন থাকার ব্যবস্থা হয়ে যায়। আমরা হুজুর আবাস অর্থাৎ মাদ্রাসার জন্য থাকার রুম খুবই সংকট। একই রুমের মধ্যে হুজুর 3জন 60জনের কোনো সময় দেওয়া লাগে জায়গা। তাই যে একটা রুমে 60জন হুজুর থাকা এটা তো খুব বড় মুশকিল। এই জন্য অতি দূরত্ব যদি আমাদের ওই রুমটার কাজের ব্যবস্থা হয়ে যায় তো আশা রাখি আমরা হুজুর আরও 1জন বা 2জন এই রুমের মধ্যে থাকার জায়গা দেওয়া দেবো। আর ওখানে লেগে আর একটা রুম যেটা আছে, রুমের জায়গা আছে, এই রুমের জায়গা লেগে আপনার এই সাইডে আপনার এইদিকে সম্মুখ করিয়া রাস্তার দিকে সম্মুখ করিয়া দোকান কোথাও বানানো যাইতে পারে। আর ছাত্রীদের আসা যাওয়ার রাস্তা ওই ওখান থেকে ওবাইতে গেট একটা ছোটো একটা মিনি গেট যাতে বলা হয়, এই মিনি গেট হইয়া আপনার এইদিকে ছাত্রী হলের যাওয়ার ব্যবস্থা নিতে। তো আলহামদুলিল্লাহ এই কাজটা যদি নয়, আমরা সকলকে যারা সাহায্য সহযোগিতা করেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাইব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সবসময় তো আপনারা মাদ্রাসার দিনী কাজের মধ্যে সাহায্য সহযোগিতা আসতেছেন। আরও যদি এই ব্যবস্থাটা হয়ে যায় তাহলে ছাত্রী হলের নিরাপদে এই মিনি গেটে বাড়াইয়া তারা নিরাপদে যাইতে পারবো। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আপনারা সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আর ও জায়গা কইসলা রুমের লাগে না হুজুর? ও ওখানে উলি গা রুমের লাগি ও ওয়াল দৌড়াইয়া উপরে দি রড আছে বার করা, ও ওয়াল দৌড়াইয়া আর ও বাইদি রাস্তার কথা না নি মিনি গেট দেয়া রাস্তার ছাত্রী আসা এবং যাওয়ার যে রাস্তাটা ওদিকে করা লাগবো আর কি। তো যাই হোক, মাদ্রাসার ড্রেসিং ও মাঠের মাঝে জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুরের মাঠ পরিচর্যার কাজ চলের এবং মাটি ফেলানো হয়েছে, মাটির ড্রেসিং করা ওর। ও জায়গা আর ওটা হইল মাঠ, জামিয়া দারুস সুন্নাহর মাঠ ওটা, আর ওই লোকের জামিয়া দারুস সুন্নাহ ও জায়গাটা হইল খালি। ওখানের মাঝে একটা রুম হইব, আমরা আমবাড়ি জুড়ে হয়েছি। তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখরা সবাই আসলে কিলাখান এই কাজগুলো বাস্তবায়ন করা যারা আপনারা চেষ্টা করবা। একটা রুমের ব্যবস্থা আছে, একটা ক্যামেরা সবার নাম জি, সামনে দিয়ে যাই আমরা দেখি মাদ্রাসার যে পশ্চিম সাইড, আমরা পশ্চিম দিকে যাই। জামিয়া দারুস সুন্নাহ হরিহরপুরের জায়গা আছে, ভবন হওয়ার জায়গা আছে, কিন্তু আসলে অর্থের অভাবে এই কাজগুলো আটকে বইতে আছে। ওই দেখুকা ও যে কতখান জায়গা আপনারা আসলে খেয়াল করানি, এখানেও 3তলা আছে, ঠিক আছে, কিন্তু 3তলা আইয়া ওই যে পশ্চিম দিকে যেখানে আবার হতো আসলে এখানে হয়েছে না। এই জায়গাটা অসম্পূর্ণ রয়ে গেছে। 3তলা এখানেও ছাদের লোকে যদি আমি দেখাই যে ছাদের লোকে যদি লাগাইয়া ডালাই দিয়া 3তলা থেকে না একবারে 2তলা পর্যন্ত নিচ আছে, ঠিক আছে, 2তলাও আছে। 3তলাটা যদি কমপ্লিট করা হয়ে যায় তাহলে ভালো, মাদ্রাসার লাগে অনেক একটা উপকার হইল না, অনেক রুমের দরকার। এটা পড়ছে মাদ্রাসার পশ্চিম সাইড, এদিকেও মহিলা মুআল্লিমা যারা আছেন এবং ছাত্রী যারা আছেন তারা ওদিকে যাতায়াত করেন। তো এখন পর্যন্ত
আসলে প্লাস্টার অথবা আস্তরের বাকি রয়েছে। আর ও তিনতলাটা যদি কমপ্লিট হয়ে যায় আর ফুপ সাইডে যদি একটা রুম তোলা হয়ে যায় তাইলে মাদ্রাসার লাগে আসলে না বড় একটা উপকার হইল না। জি জি ও গেটের মাঝে হুজুর বল আসুন ওই তো হোক গেটের অবস্থা আমি আগের ভিডিওতে একটা দেখাইছিলাম গেট একবার ভাঙ্গি গেছে। এই গেট আসলে মেরামত করাও প্রয়োজন অথবা যদি গেট আরও বড় করা যায় মনে হয় মাদ্রাসার লাগে আর 12 জনে। তো এই যে বামের গেটটা ডাইনের গেটটা ঢুকতে এটা একবারে ভাঙ্গি গেছে, এটা ভালো হয়েছে ঠিক আছে।